আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আর গাইস, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কিবোর্ড আর মাউসের সাথে খেলতে পারবা। কিবোর্ড আর মাউসের সাথে গেম খেলতে পারবা। আজকে আমি তোমাদের এইটাই দেখাবো। আর গাইস, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা তো সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, কালকে আমি আমার ফেস্টিভ্যাল করে দিয়েছিলাম, তাই আমি আমার ফেস্টিভ্যাল দিয়ে শুরু করলাম। তো আমি আমার ফেস্টিভ্যালটা বড় করে দিই যাতে তোমাদের দেখতে সমস্যা না হয়। তো গাইস দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে আমার ফেস্টিভ্যালটা বড় করে দিলাম যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। আর গাইস, তো সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা ইউএসবি হাব। এই ইউএসবি হাবটা আমি 250 টাকা দিয়ে কিনছিলাম। তো এই ইউএসবি হাবটা আমি 250 টাকা দিয়ে কিনছিলাম। এই যে এইটা আমি 250 টাকা দিয়ে কিনছিলাম। তো এটা হচ্ছে খুবই ভালো একটা ইউএসবি হাব। এটাতে যাতে ময়লা না ঢুকে তার জন্য ওদিকে একটা কভার দেওয়া আছে। তো এটা আপনারা কিনতে পারেন। নামটা দেখে নিন। তো গাইস, নামটা দেখা শেষ হলে এখন যাই নেক্সট ইয়াতে। তো আমাদের প্রথমে একটা ইউএসবি হাব লাগবে। তো এটা আমি দেখাচ্ছি। তারপর লাগবে হচ্ছে একটা ওটিজি কেবল। তো এই সবগুলো আমি অফলাইন থেকে কিনেছি। জাস্ট একটা জিনিস আমি দাস থেকে কিনছি, ওটা আপনার চাইলে দাস থেকে কিনতে পারেন, খুবই কম দাম একটা দিছে। তো এটা হচ্ছে এই একটা খুবই একটা ভালো একটা ওটিজি। এই ওটিজি আপনারা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে একটা ভালো একটা ওটিজি কেবল। তো এই ওটিজির নামটা দেখে না, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের। এটা হচ্ছে টাইপ সি। যাদের টাইপ বি তারাও নিতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। আই গেস কোনো সমস্যা নেই। তোমরা চাইলে এই ওটিজিটা নিতে পারো, খুবই ভালো একটা ওটিজি, নষ্ট হবে না, ইউএসবি হাবটা নষ্ট হবে না। তারপর আমার কাছে একটা কিবোর্ড আছে যেটা কিনা আমার বাবার 1 বছর পুরাতন কিবোর্ড। আমার বাবা এখন এটা লাগে না, নতুন একটা আছে, তার জন্য এটা আমাকে আমার বাবা দিয়ে দিছে। মানে ঘরে পড়েছিল, আমি নিয়ে গেছি আমার বাবাকে পারমিশন দিয়ে। তো আমি এটা নিয়ে গেলাম। আর এই কিবোর্ডটা হচ্ছে একটা ফালতু একটা কিবোর্ড, দেখছেন এটা ভাঙা, কিন্তু এই কিবোর্ডটা অনেক ভালো। 1 বছর আগে থেকে এই কিবোর্ডটা চলতেছে। আমি সাউন্ডগুলো শুনে দিই। তো এইগুলো রাখি আমরা সাইডে। তারপর আরেকটা জিনিস যেটা আমি দাস থেকে কিনছি সেটা হলো এই মাউসটা। এই মাউসটা খুবই ভালো একটা মাউস। আর এটা হচ্ছে RGB মাউস। আর লাইটটা আমার RGB লাইট, তার জন্য কেমন লাগতেছে বলো। আর যাদের নর্মাল লাইট চাই তারা আমাকে বললো, আমি নর্মাল লাইটটা দিয়ে ভিডিও করবো। আর এই হচ্ছে কাঙ্ক্ষিত মাউসটি। আর ভাঙে নেই। এই মাউসটা আমার দাস থেকে আনতে লাগছে 247 টাকা। তো এটা হচ্ছে ফুল যেমন RGB। আর এটা হচ্ছে গেমিং মাউস। ইয়াটা দেখে নেন, কোম্পানিটা দেখে নেন, দাঁড়িয়ে সার্চ করতে পারেন, খুবই ভালো একটা প্রোডাক্ট। তো তারপর আর কিছু না, তারপর আপনাদের চলে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের এদিক থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি অ্যাপসটা আপনাদের দেখাচ্ছি। তো অ্যাপসটার নাম হচ্ছে জিজি মাউস প্রো। তো এই অ্যাপটা ডাউনলোড করার পর আপনাদের এটা ওপেনে ক্লিক করলে হবে না। তো আপনাদের আগে সেটিংয়ে যেতে হবে। আমার ইয়াটা চলে গেছে, তার জন্য সরি, মানে ফেস ক্রিমটা চলে গেছে সেটিংয়ে যাওয়ার পর। তো সেটিংয়ে যাওয়ার পর আপনাদের অ্যাবাউট ট্যাবলেট, আমার এটা ট্যাবলেট, আপনার যাদের ফোন তারা অ্যাডওয়ার্ড ফোনে, তারপর দিয়ে এরকম সফটওয়্যার ইনফরমেশান, এদিকে আপনার যেতে হবে। তো সফটওয়্যার ইনফরমেশনে যে এদিকে দেখতে পাচ্ছেন বিল নাম্বার, এদিকে কয়েকবার ক্লিক করতে হবে, তাহলে আপনার ডেভেলপার অপশান অন হয়ে যাবে। তো ডেভেলপার অপশানে গিয়ে আপনাদের নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এদিকে দেখতে পারবেন ইউএসবি ডিবো কানেক্টর, এটা আপনাদের অফ থাকবে, চালু করতে হবে। তারপর ওয়্যারলেস ডিবো কানেক্টর, এটাও আপনাদের চালু করতে হবে। দেন করার পর ওই যে জিজি মাউস প্রো বললাম ওটাতে আপনাদের যেতে হবে।
ইনস্টল করার পর জিজি মাউস প্রোতে এটা যেতে হবে, জিজি মাউস প্রো যেতে হবে। তো যার পর গাইজ আমি আপনাদের টিপস অন টিপস দেখিয়ে দিচ্ছি। তো গাইজ যার পর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটের একটা অপশান আসছে। তো আপনাদের অ্যাক্টিভের অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এদিকে ক্যান্সেল দেবেন, তারপর ইউএসবি ডিবোগান যেটা চালু করা আছে, তো ডেভেলপ অপশন চালু করা আছে, ইউএসবি অপশন চালু করা আছে। দেন আমাদের কী করতে হবে, তো এদিকে দেখতে পাচ্ছেন স্ক্রিন ইন্সপেক্টর মোড। তো এটা আপনার প্রায় ক্লিক করে তো আমি আপনাদের দেখাচ্ছি, প্রায় ক্লিক করে আপনাদেরকে একটা নাম্বার আসবে। দেন আপনার এটা নিচে দেখতে পাচ্ছেন একটা আছে দিকে, সেটিংয়ে ক্লিক করে রাখে তারপর দিকে আনতে হবে। আপনার এদিকে যে প্রাইডের অপশন দেখছেন, এদিকে ক্লিক করলে সাইডে একটা কোডের এসে পড়বে। দেন আপনাদের ওয়্যারলেস ডিবোকেনে যেতে হবে। ওয়্যারলেস ডিবোকেনে যাওয়ার পর দেখে দেখতেছেন প্রায় ডিভাইস উইথ ট্রেডিং কোড। তো এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এদিকে যেই নাম্বারগুলো আসছে, প্রথমে আসছে 6 ডিজিটের তো এই 6 ডিজিটের সাইডে যেই নাম্বারের দেওয়া থাকবে, এইটা নয়, এটা হচ্ছে আমার অ্যাপস। তো সাইডেরটা বাটন দেওয়া থাকবে। তো ওইটা দিয়ে আপনাদের করতে হবে কি, মানে ওটাতে প্রায় ক্লিক করলে আপনাদের দিকে অনেরই এসে যাবে। তারপর এটা রিটায় লেখা থাকবে। তো এই রিটায় অ্যাক্টিভে ক্লিক করলে তো আপনাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন এদিকে ক্যান্সেল দিতে হবে, ট্রেডিং সাকসেসফুল ওকে দিতে হবে। দেন এদিকে করে এদিকে চলে আসতে হবে। অন্যান্য মোবাইলে এটা অন্যরকম। তো এই জায়গায় এসে উপর কর্নার দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করার পরে যেই আসল কাজ ওটা হচ্ছে এখন শুরু। আপনার ইউএসবি হাবের যে আছে এটা হচ্ছে আপনার ওটিজি কেবলটা লাগাইতে হবে। তো গাইস ওটিজি কেবলটা লাগানো ডান। অ্যান্ড যে ইউএসবি হাব ওটাতে মাউস অ্যান্ড ওয়্যার লাগাতে হবে। তো আমি মাউসের ওয়্যার লাগিয়ে দিচ্ছি, মাউসের ওয়্যার। আর গাইস মাউসের ওয়্যার এদিকে লাগাতে লাইট আসবে না, কারণ আমি ওটিজি এখনো কানেক্ট করি নাই। দেন আমাদের করতে হবে কি, এদিক থেকে কিবোর্ডটা নিতে হবে। দেন কিবোর্ডটা নেওয়ার পরে যেটা করতে হবে, দেন করার যে কাজটা হলো ওটা হলো আপনাদের এই আমি পিছন দিয়ে ওয়্যারগুলো নিতেছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আমি ট্যাবলেটের পিছন দিয়ে ওয়্যারগুলো নিয়ে যাই যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। তো কিবোর্ডের ইউএসবি হাবের মধ্যে জয়েন করে দেবেন। তো জয়েন করার সাথে সাথে আপনার কিন্তু লাইন আসবে না, কারণ ওটিজি কেবলটা জয়েন করতে হবে। তো ট্র্যাপস দেখা যাচ্ছে। তো এই যে ওটিজি কেবল, আর এটা আপনার চার্জিং পোর্টের এদিক দিয়ে দিতে হবে। তো চার্জিং পোর্ট আমার এদিকে, তো আমি চার্জিং পোর্টের দিয়ে দিলাম। আর গাইস দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার মাউসে চলে আসছে। তো গাইস আমার মাউসে চলে আসছে, এটা হচ্ছে মাউস। আর আমার কিবোর্ডে লাইন চলে আসছে। হ্যাঁ গাইস আমার কিবোর্ডেও সাইডে লাইট আছে, আমার কিবোর্ডেও লাইন চলে আসছে। দেন আমাদের যেটা করতে হবে, এদিকে আপনার মাই গেমসে ক্লিক করতে হবে। মাই গেমসে ক্লিক করার পরে এদিকে অনেক আইকন আসবে। এই আইকনগুলো থেকে আপনার যেই গেমটা খেলবেন, মানে ফ্রি ফায়ার অথবা যে কোনো কিছু, ফ্রি ফায়ার সিলেক্ট করে তো ফ্রি ফায়ারের দিকে অ্যাডে ক্লিক করার পরে ফ্রি ফায়ার নিচে আসছে। এদিকে আপনার লঞ্চে ক্লিক করে দিতে হবে। লঞ্চে 2-3 বার ক্লিক করবেন, হয়ে যাবে লঞ্চ। তো গাইস এদিকে দেখতে পাচ্ছেন আমার কি ম্যাপিং চলে আসে। আর যারা কি ম্যাপিং করবেন তাদের কি ম্যাপিং করে আমি একটা দিয়ে দিচ্ছি। তো আমি কি ম্যাপিং করব, ভিডিওটা দেখে কত বড় হচ্ছে। তো ভিডিওটা 9 মিনিটের, আমি কি ম্যাপিংটা দেখা দিচ্ছি যাতে আমার কিবোর্ডে কোনো নিশান নাই যে আমি কি করব। তো আমি এর জন্য কি ম্যাপিংটা দেখা দিচ্ছি। আর গাইস আমার গেমটি এদিকে লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস আমার বাম হাতে হচ্ছে আপনারা ট্রাই করবেন যে অনেকে আছে যারা বাম হাতে কিবোর্ড ধরে আর বাম হাতে মাউস ধরে আর ডান হাতে কিবোর্ড ধরে। আমি বলবো যে ডান হাতে মাউস ধরতে আর বাম হাতে কিবোর্ড ধরতে, তাহলে গেম খেলা খুবই ইজি হয়।
বা আমাদের দোলা মানে খেলায় জানে এবার কোনটা বলতে গেলে তো আমি আপনাদের একটা টিপস দিয়ে দিই। তো এটা আমার আসল আইডি না, তবুও আমি একটা টিপ দিয়ে দিচ্ছি। আমি এই আইডিতে খেলি না, আমার অন্য আইডি আছে, আমি অন্য আইডিতে খেলি। আর গাইস ক্লিক করলে আপনি ইয়া হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা ইয়া এসে পড়ছে, মাউসের ইয়াটা আসছে। যদি আমি মাউস আসছে না, আমার মাউসের চলে যায়, তো এটা কী করতে হবে এটা আমি বলে দিচ্ছি। তো আপনাদের প্রথমে এই যে দেখতে পাচ্ছেন জিজি মাউস প্রো উপরে একটা ইয়ে আসছে, তো এদিকে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এদিকে দেখতে পাচ্ছেন এডিটর, এদিকে যেতে হবে। তো এডিটরে যাওয়ার পর তো আপনাদের এদিকে এটা হচ্ছে জয়স্টিকের বাটন, আর এদিকে হচ্ছে ইয়াগুলার বাটন, জয়স্টিকের বাটন আর এদিকে ইয়াগুলার বাটন। তো এদিকে যদি আপনারা এই যে এটা সরাতে চান তাহলে আপনাদের একটা জিনিস করতে হবে, দুইবার ক্লিক করতে হবে, না দুইবার না, আমি দেখে দিচ্ছি। তো আমি যেগুলো মেন ওইগুলো কেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। গাইস আমি একটু হাতে করতেছি। আর গাইস এটা করার জন্য আপনার মাউসের রাইট লেফট ক্লিকে দুইবার ক্লিক করতে হবে। তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার ইয়া চলে আসছে। আমি এদিকে ডানে ক্লিক করে দিলাম, আর মাউস এল যেটা হচ্ছে আমি এটাকে ক্লিক করে দিলাম। আর মাউস এল আপনারা ফায়ার বাটনের দিকে রাখবেন, দুইটা না চারটা রাখবেন, চারটা মাউসের এল রাখবেন, মানে লেফট ফায়ার বাটন রাখবেন ইয়ার দিকে চারটা, যাতে কোনো সমস্যা নয়। তারপরে যে দেখতে পাচ্ছেন ভিউ, তো এই ভিউতে আপনার দুইবার লেফট ক্লিক করতে হবে। তো লেফট ক্লিক করার পরে আপনাদের এদিকে একটা ইয়া আসছে, তো এদিকে ক্লিয়ারে ক্লিক করে এদিকে এডিট আছে দেখতে পাচ্ছেন রকি হোকার মাউস এম আসে। তো এটা আপনারা এডিটে ক্লিক করার পরে এদিকে প্রেস এম মেনু আসছে, তো এদিকে এম আছে, এদিকে আপনারা রাইট ক্লিক করবেন। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি গাইস আমার সেটিং ডান হয়ে গেছে। এখন আমি যাচ্ছি গাইস, এখন আমি ট্রেনিংয়ে যাচ্ছি। লেটস সি ট্রেনিংয়ে যাওয়ার পরে আপনারা যে সেটিংটা করলেন একটু আগে, যে সেটিংটা করলেন কিম্যাপিংয়ে এটা করার জন্য, মানে মাউসের যে দেখতে পাচ্ছেন এটা করার জন্য, তো গাইস দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ট্রেনিং। তো আমার এখন এই মাউসের এটা এদিকে দেখতে পাচ্ছেন মাউসের এটা এখন আছে, এটা আপনার রাইট লেফট ক্লিক করে তারপর মুভ করতে হচ্ছে। কিন্তু আপনারা যদি রাইট ক্লিক করেন তাহলে আপনার কিচ্ছু মুভ করা লাগবে না। আমার হাতের দিকে দেখুন, দেখুন আমার হাত কিন্তু কে দিকে দেখছেন গাইস, মানে আমি শুধু মাউস বাড়াচ্ছি আর মুভ হচ্ছে, আমি কিন্তু তা ধরতেছি না। দেখেন আমি কিন্তু ধরতেছি না, আমি মাঝখানে ধরে রাখি, দেখেন দেখছেন আমি ধরতেছি। তো এটা করার জন্য আপনাদের প্রথমে আপনাদের যেতে হবে এই যে এদিকে যে অপশনটা দেখালাম, এদিকে আপনাদের যেতে হবে। যাওয়ার পরে প্রায় আবার এডিটরে যেতে হবে। তো এডিটরে যাওয়ার পর এদিকে দেখতে পাচ্ছ ভিউ, যেটা কিনা আমরা আনছিলাম, এটাকে আমরা কেটেলাম। তো গাইজ এদিকে আসো গাইজ, এটা হচ্ছে আমার ছোটো বোন, হাই বলে দাও হাই। তো গাইজ এটা হচ্ছে আমার ছোটো বোন। তো দুইবার ক্লিক করবেন, আপনার এডিটরে আসার পর দুইবার ক্লিক করবেন। তো মাউস প্রথমে এল আসবে, তারপর আবার দুইবার ক্লিক করবেন, তো মাউস এল আসবে। গাইজ আমি ভুলে অনেক কিছু করে ফেললাম, সরি। তো গাইজ ফাইনালি দিতে পারছো আমাদের এদিকে ভিউ চলে আসছে। তো আপনারা আর এল যেগুলো আছে এগুলো আপনাদের ফায়ার বাটন রাখতে হবে, যাতে ফায়ার বাটন রাখলে এগুলো আপনাদেরই সুবিধা হয়। তো দিকে দেখতে পাচ্ছেন চলে আসছে ভিউ। তো ভিউটা তো কথা বলো না। আর গাইস ভিউটা আপনারা একটা ধরে রাখতে হবে যাতে এটাতে কোনো সেটিং না থাকে। তো এই ভিউটা আবার আপনার দুইবার ক্লিক করতে হবে। তো দুইবার ক্লিক করার পরে সরি গাইস আমার ফেস ক্যামেরা চলে গেছে। আর যদি দুইবার ক্লিক করি তাহলে এদিকে দেখতে পাচ্ছেন একবারে উপরে ইনফরমেশন লেখা আছে, এটা নিচে দেখতে পাচ্ছেন ডেলি ডিসপ্লে হকি। তো এদিকে মাউস এম লেখা আছে, মানে মাঝখানে যে ইয়া করে বাটনটা ওইটাতে। তো আপনাদের ক্লিয়ারে প্রেস করে আপনাদের এডিটে
রাইট ক্লিক করতে হবে, সরি লেফট ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইয়ে আসবে প্রেস এ কি ম্যাপিং। তো আপনাদের এদিকে কী করতে হবে যে আপনারা এই সেটিংটা করার জন্য মাউস রাইটে যেটা আছে রাইটে ওইটা দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন মাউস আর মানে রাইটে এটা চলে আসে। তো এখন আমি সেভে ক্লিক করে দিলাম। আর গাইজ এখন আমি যদি চাই এভাবে করতে পারবো। আর আমি যদি দেখেন আমি যদি এখন রাইট ক্লিক করি তাহলে এটা চলে যাবে আর আমি এদিকে ইয়া করতে পারবো, দেখছেন। তো গাইজ এটা হচ্ছে। আর আপনারা এই সবসময় ফেভারিটে রাখবেন। আমি একটা গান নিয়ে দেখে দিচ্ছি আপনাদের। আমি ইউএমপি গানটা নিয়ে বিজন নিয়ে নিলাম, আমি বিজন গানটা নিলাম। গাইস এমনিতে আমার ভিডিও অনেক বড় গেছে। তো এদিকে আপনাদের আবার রাইটে ক্লিক করতে হবে। তো আর আপনার লেফটে ক্লিক করার পরে যে মাউস এল লেখা আসবে না একবারে যখন এডিট করেন তখন, তো ওদিকে আপনার মাউস এল দিতে হবে ফায়ার বাটনে, তাহলে খুবই সুবিধা হবে। তো এখন রাইট ক্লিক করে ফায়ার করবে আর অ্যাপ সবসময় গোয়ালে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি খেলতেছি। গাইস প্রচুর হেল্প লাগবে এটাতে আপনার সিস্টেমটা করার জন্য। গাইস দেখতে পাচ্ছেন আমি খুবই স্মুথলিভাবে চলতেছে। আমি এত যার পর আপনাদের দেখাচ্ছি। চলে আসছি। লাগছে না সরি গাইস। আমি বের হয়ে গেলাম আর এদিকে সামনে। তো আগে হচ্ছে ভিডিওটা রাখবেন আর সেটা হচ্ছে দ্বিতীয় ভিডিওটা রাখবেন। তো গাইজ এই হচ্ছে আমার খেলা। যাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে তারা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার লাইক সাবস্ক্রাইব করে আমার ভর্তি হয়ে যাও। তো গাইজ আজকের পর্যন্ত এদিকে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।